সাবধান, গত 12 বছর ধরে তোমাদের পরিবারের উপর একটা মারাত্মক তান্ত্রিক কাজ চালানো হচ্ছে। মিউজিক এই নামের একজন লোক তোমাদের ভাগ্য, টাকা পয়সা, বাড়ি, পরিবারকে ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে আটকে রেখেছে। তুমি যতই দিন রাত পরিশ্রম করো, যতই মন্দিরে যাও, যতই মন্থন করো, যতই উপবাস রাখো, কোন লাভ হবে না। তো কি তোমার সুখ শান্তি, তোমার পরিবারের উন্নতি এই শত্রুর আটকে রেখেছে। আর এই শত্রু কেউ অন্যজন নয়। এই শত্রু তুমি সবসময়ের কাছাকাছি থাকো। এই শত্রু তোমার শ্বাস প্রশ্বাসও অনেকবার আটকে দিতে চায়। এই শত্রু সবসময় তোমার উপর তির্যক চোখ রাখে। এই শত্রুর মাথায় শুধু মিউজিক একটা চিন্তা ঘরে, কিভাবে যেন তোমাকে বিরক্ত করা যায়, তোমাকে কষ্ট দেওয়া যায়, তোমাকে বিপদে ফেলতে মিউজিক চায়। বিশ্বাস করো, তোমার জীবনে গত 12 বছরে যত কষ্ট, যত সমস্যা তুমি সহ্য করেছ, সেটা ধন সম্পদ থেকে হোক, মিউজিক পরিবার থেকে হোক, বা বন্ধু থেকে, শরীর থেকে হোক, বা মনের যন্ত্রণা থেকে হোক, প্রতিটি সমস্যার পিছনে এই শত্রুই আছে। ঠিক এই শত্রুই তোমার এবং তোমার পুরো পরিবারের জীবন একদম নষ্ট করে দিয়েছে। বন্ধুরা, ভগবান পুরোপুরি তোমাদের প্রতি করুণা করছেন। তোমাদের পরিবারের দেবতা দেবীরা তোমাদের নিয়ে সন্তুষ্ট। তোমাদের ভাগ্য তোমাদের মিউজিক সঙ্গ দিচ্ছে। তোমাদের জয়শীষ উজ্জ্বল। কিন্তু এই শত্রুর তন্ত্রমন্ত্র সবকিছু আটকে দিয়েছে, যার কারণে কিছুতেই কোনো কাজ হচ্ছে না। কিন্তু আর চিন্তা করো না, আজ এই ভিডিওতে সব তথ্য দেব। এই শত্রু থেকে কিভাবে বাঁচবে, আগামী 7 দিনে কি বড় ঘটনা ঘটতে চলেছে, সবকিছু বলবো। শুধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, দেখতেই হবে, তখনই তুমি সবকিছু ভালো করে বুঝতে পারবে। বন্ধুদের সময় খুব কম, মিউজিক বাকি আছে, তাই ভিডিওটা ছোটখাটো ভাববে না। বন্ধুদের সাবধান, ডঙ্কার মতো বলছি, আজ রাত 11:30টায় এই মিউজিক 3টা বড় ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে, যে কোন পরিস্থিতিতেই ঘটবেই তোমার জীবনে। এমন এক ভয়ঙ্কর মোড আসছে যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারোনি। এখন বন্ধুদের, তোমার জীবনে একটা মহাযুদ্ধ শুরু হতে চলেছে। এই ঘটনা তোমার জীবনে 101% সত্যি হয়ে ঘটবেই, কেউই এটা থামাতে পারবে না। আর যা কিছু বলবো ওকে যখন তুমি জানবে, তখন তুমি বলবে, ধন্য ধন্য গুরুজি, তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছ। কারণ আজ আমি এমন কিছু রহস্য ফাঁস করতে মিউজিক যাচ্ছি, যা তোমাদের অনেক বছর ধরে লুকানো ছিল। বন্ধুদের, আজ যে রোমাঞ্চকর গ্রহ নক্ষত্রের কথা বলবো, তার আগে মাতার রানীর প্রকৃত মিউজিক ভক্তরা এই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, আর নিচের কমেন্ট বক্সে সারা মনা হৃদয় দিয়ে 3 বার লিখো, জয় মা, জয় মা, জয় মাতারানী। সরাসরি আশীর্বাদ তোমাদের পাবে। আর আরেকটা সুখবর, আগামী 24 মিউজিক ঘন্টার মধ্যে তোমাদের কাছে আসবে। বন্ধুদের, আজ যদি এই ভিডিওটা আপনি একটু হলেও উপেক্ষা করে দেন, তাহলে বন্ধু পুরো জীবনটা আপনাকে আফসোস করতে হবে আর রক্তাক্ত চোখে কাঁদতে হবে। কারণ যা আমি ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি, সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 600 বছর পর প্রথমবারের মতো রহু তোমার রাশির 3য় ঘরে এসে উপস্থিত হয়েছে। তাই বন্ধু, শত্রু যতই ছক-কষুক, শনির বাধা যতই কঠিন হোক, বা খারাপ শক্তি যতই তোমার উন্নতি আটকাতে চাক, কোন ব্যাপার না। কারণ এখন রহু তোমার রাশির 3য় ঘরে এসে দাঁড়িয়েছে। তাই বন্ধু, এটা বড় বড় সুখ পাওয়া, এখন আর কোনো বাধা দিতে পারবে না। এটা আমি বলতে মিউজিক পারি। বন্ধুরা, আজ আমি যা বলবো তা অবশ্যই সত্যি হবে। তাই বন্ধুরা, বিনীত অনুরোধ করব, এই ভিডিওটা একদম শান্ত মনে এবং একা বসে দেখবে। যখনই রাহু তার চরম অবস্থায় থাকে, আর এই সময় তোমার শরীরে 3টা শক্তির রাজত্ব মিউজিক থাকে। এই 3টি দিব্য শক্তি তোমার শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। এই 3টি দিব্য শক্তি তোমাকে ভালো কাজ করতে প্ররোচিত করছে। তোমার জীবনে যেসব সুখ তুমি দেখবে, তা এই কারণে। বন্ধুরা, যা কিছু তুমি ভবিষ্যতে পাবে, সবই এই 3টি দিব্য শক্তির কারণে হবে। বন্ধুরা, এই 3টি দিব্য শক্তির সাথে তোমার উপর একটা ভূতও আছে। হ্যাঁ, এই ভূত ওই 3টি দিব্য শক্তিকে তোমার শরীর থেকে দূরে মিউজিক রাখতে চাচ্ছে। তাই বন্ধুরা, তোমাকে খুব সতর্ক থাকতে হবে। এই 3টি দিব্য শক্তির কারণে তোমার যত শত্রু থাকুক, যতই বিপজ্জনক তন্ত্রমন্ত্র মিউজিক করাক বা টোনাটোকা করাক, তার কোনো প্রভাব হবে না। কারণ এই 3টি দিব্য শক্তি তোমার জীবনে, বন্ধুরা, সব সমস্যার সমাধান করবে। এখন তোমরা ভাবছো, এই দিব্য শক্তিগুলো কারা? তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদের সব সত্যি বলবো। বন্ধুদের কাছে একটা অনুরোধ আছে, আজ এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। কারণ এই 3টি দিব্য শক্তি অনেক সময় পর তোমার জীবনে প্রভাব ফেলছে, তোমার রক্ষা করছে, তোমার উপর দয়া বর্ষণ করছে। কিন্তু এই সময় যদি তুমি একটু ভুল করো বা কোন খারাপ কাজ করো মিউজিক, তাহলে এই দিব্য শক্তিগুলোর আশীর্বাদ তোমার থেকে চলে যাবে। এই দিব্য শক্তি তোমার শরীর ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এমন হলে তোমার জীবন আবারও বিপদে পড়বে। তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই বন্ধুদের, কোনো ভুল যেন না হয়, সেটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে।
আর বন্ধুরা, আমি তোমাদের এত কিছু বলেছি, তারপরও যদি তুমি এটা জানার পর ভিডিওটা মাঝপথে ছেড়ে দাও বা পুরো দেখো না, তাহলে বন্ধু মিউজিক, তুমি বড় একটা ভুল করবে। আর তারপর তোমার যা হবে তা কল্পনাও করতে পারবে না। এখন বন্ধুদের চলো ভিডিও শুরু করি। তোমার মনে অনেক প্রশ্নই থাকবে যে অবশেষে আমার শরীর কোন কোন দিব্য শক্তির অধীনে আছে, আর এই 3টি দিব্য শক্তি আসলে কারা। সব তথ্য আমি তোমাদের দেব বন্ধুরা, চিন্তা করো না। সামনে যা বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলছে, যা আনন্দ তোমরা পাবে, যা চ্যালেঞ্জ তোমাদের সামনে আসবে, সবকিছু মিউজিক আমি তোমাদের জানাবো। শুধু আমার সাথে বন্ধুরা শেষ পর্যন্ত থাকতে হবে। দেখো বন্ধু, ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না। তোমরা সবাই জানো যে ঈশ্বর প্রায়ই দুঃখের সময় আমাদের সাহায্য করেন কোনো না কোনোভাবে, আর তোমাদেরও ঈশ্বর সাহায্য করেছেন। মিউজিক, হ্যাঁ একটু সময় লেগেছে, কিন্তু বন্ধুদের দেরি ঠিক আছে, কিন্তু অন্ধকার নয়। তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করেছ, অনেক যন্ত্রণা পেয়েছ, অনেক সংকট তোমার উপর এসে পড়েছে, অনেক বিপদ তোমার উপর এসেছে, অনেকবার এমনও হয়েছে তোমার মনে হয়েছে আর এই জীবনটুকুই ছিল আমার, আর আমি এই জীবনটা আর পারবো না বাঁচতে, আর আমি এইসব সমস্যার মোকাবিলা করতে পারবো না। কিন্তু বন্ধুদের একটা আশা জ্বালা সবসময় তোমাকে সাহস দিয়েছে, সবসময় তোমাকে বিপদ থেকে বের করে এনেছে, আর সেই আশা জ্বালা ছিল তোমার উপর ঈশ্বরের। এই 3 দেবীদেবতার ছিল, এই 3 ঐশ্বরিক শক্তিরাই ছিল। এদের হাতেই সবসময় আপনার হাত ধরেছিল। বন্ধুরা, তোমরা তো জানোই না যে তোমরা দুজন বন্ধু। বহুবার মরার মুখ থেকে বাঁচেছ, বহুবার যমরাজ তোমাকে নিতে এসেছে, বহুবার তোমার বাড়ি পরিবারে বড় বড় অঘটন ঘটতে চলেছিল, কিন্তু সেই দিনগুলোতে এই শক্তিরাই মিউজিক তোমাকে রক্ষা করেছে। হ্যাঁ বন্ধুরা, এই ঐশ্বরিক শক্তিরাই তোমার পরিবারকে বাঁচিয়েছে। বন্ধুরা, এখন যা হবে তাই ঐশ্বরিক শক্তির করুণায় এবং তোমার ভালো কর্মের ফলে হবে। তাই আজ আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবে, কারণ এখন আসল কথা শুরু হলো। মহাযুদ্ধ শুরু হবে বন্ধুদের, আসল মহাভারত এখনই শুরু হতে চলেছে। কারণ বন্ধুদের ওপর, হ্যাঁ তোমাদের ওপর রাহু বন্ধুদের মেরুবান, আর যখন রাহু মেরুবান হয় মিউজিক, যার উপর সে থাকে সেই ব্যক্তির ভাগ্যই বদলে যায়। সেই মানুষ গরিব থেকে রাজা হয়ে যায়, রাস্তা থেকে উঠে মহল পর্যন্ত পৌঁছে যায়, আর সেটা খুব সহজে কয়েকদিনের মধ্যেই বন্ধুদের। আর এই সব এখন তোমার সাথেও ঘটবে। এত টাকা উপার্জন করবে, এত সুখ পাবে, এত দুনিয়ার আনন্দ পাবে যে তুমি নিজেও বুঝতে পারবে না। হ্যাঁ ঈশ্বর, তুমি এত করুণা কি করে বর্ষিত করেছ, তুমি নিজেই ভাবো বন্ধু, তুমিও বাধ্য হয়ে পড়বে। কিন্তু একটা কথা মনে রাখো, যখন এই জগৎ আমাদের কিছু দেয়, যখন এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ড আমাদের মিউজিক জীবনে সুখ দেয়, তখন আমাদেরই কিছু ভুল থাকে। হ্যাঁ বন্ধুরা, আমাদেরই কিছু ভুলের কারণে সেই সুখ আবার চলে যায়। আমাদের কিছু অতিবুদ্ধি, কিছু ভুল কাজ আমরা করে ফেলি, তখন এই ব্রহ্মাণ্ডের শক্তিগুলো রেগে যায়, আর আশা করা লক্ষ্মী চলে যায়। অনেকবার সুযোগ পেয়েছ, কিন্তু বন্ধু বেশিরভাগ সময় তোমারই ভুলের জন্য এমন হয়। এখন সেটা ভুল আপনি করবেন না। কি করবেন না, আজকের ভিডিওতেই সব তথ্য আপনি পাবেন। তো বন্ধুদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। মিউজিক, আসুন একদম মনোযোগ দিয়ে শুনুন। দেখুন বন্ধু, শুক্র, ধন্যবাদ। হ্যাঁ, শুক্র ধন অর্জনের কারক গ্রহ মিউজিক, এবং শুক্র যে ঘরে থাকবে সেটি দেখে অনুমান করা যাবে আপনি কোন কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারেন। দেখুন বন্ধু, প্রথম হল শুক্রের ঘর। যদি আপনি বন্ধুদের ভালো করতে চান বা আপনার ঘরে থাকে, তাহলে আপনি নিজেই অনেক ধন উপার্জন করতে পারবেন। আপনি বন্ধু অনেক কম পরিশ্রমে টাকা কামানো শুরু হবে। তোমার মধ্যে একটা তেজ থাকবে, বন্ধুদের মধ্যে নিজের জায়গা করে নিতে পারবে, মানুষের হৃদয়ে জায়গা করতে পারবে। তোমাকে সম্পদের সুখ আসবে, পরিবার পরিজনের সুখও মিলবে। তাই শুক্র গ্রহকে শক্তিশালী করা খুব জরুরি। শুক্র কিভাবে শক্তিশালী হবে আমি তোমাকে বলছি। হাতের কাছে রূপর করা পড়া শুরু করো। হ্যাঁ বন্ধুরা, রূপর করা পড়া শুরু করো। বিশ্বাস করো, তোমার শুক্র খুব দ্রুত শক্তিশালী হয়ে যাবে, আর মা লক্ষ্মীর করুণা তোমার উপর বর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, 7 দিনের মধ্যেই হঠাৎ করে কোথাও থেকে, হ্যাঁ হঠাৎ করে তোমার জীবনে একটা বড় বিপদ এসে দাঁড়াতে পারে। এমন একটা বিপদ যা তোমার জীবনের সব সুখ ভুলিয়ে দেবে। বন্ধু, তুমি সেই বিপদেই ঢুকে পড়বে। এই বিপদ তোমার নিজের কিছু ভুলের কারণে আসবে। তুমি এমন কিছু ভুল করবে, এমন কিছু কাজ করবে যার ফলে এই বিপদ তোমার জীবনে মিউজিক আসবে, এবং সেটা অনেক সময় তোমাকে কষ্ট দেবে, তোমার শান্তি ও সুখ কেড়ে নেবে। তখন কি করবে? তোমাকে কোনো ভুল কাজ করতে হবে না। এখন বুঝতে পারছো কিভাবে ভুল কাজ এড়াতে হবে। ভালো করে মনোযোগ দিয়ে শোনো।
যদি কোথাও দুজন মানুষের মধ্যে ঝগড়া হয় তাহলে তাদের মধ্যে পা দেবেন না, না হলে সেটা তোমার উপরও পড়তে পারে। আর হ্যাঁ বন্ধু, তোমার ভাষায় বিশেষ করে খেয়াল রাখতে হবে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ঝগড়া লেগে যেতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধান হও, কারণ তুমি গাড়ি চালালে বন্ধুরাও দুর্ঘটনার মুখে পড়তে পারে। তোমার কারণে কারো অ্যাক্সিডেন্টও হতে পারে, তারপর তোমাকে কোর্ট কাছারি ঝামেলায় পড়তে হতে পারে। অনেক সময় পর্যন্ত তোমার টাকা পয়সাও আটকে যেতে পারে, হতে পারে ক্ষতি। নিজের মিউজিক পছন্দ অপছন্দ আপনাকেই ত্যাগতে হতে পারে। পরের কথা বন্ধুরা, বাড়িতে পরিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ভালো করে ভেবে নেবেন, কারণ আপনার একটা ছোট ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকেই চমকে দিতে পারে। যদি বিবাহিত হন তাহলে একদম সাবধানে থাকবেন। আপনি যদি কিছু ভুল করেন তাহলে সম্পর্কের মধ্যে ফাটল পড়তে পারে, ঝগড়া ঠাট্টা হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। আর এসব কিছু আপনার পুরো জীবনটাই নষ্ট করে দেবে। আপনার ব্যবসা, চাকরি, কাজ সবকিছুতেই প্রভাব পড়বে, এটা প্রভাব ফেলবে। তো এগুলো ছিল কিছু জিনিস যেগুলো আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। এগুলো কিছু ভুল যেগুলো আপনাকে করতে হবে না, হলে বড় সমস্যা হয়ে যাবে। বন্ধুরা, বড় বিপদ আপনার জীবনে আসতে পারে। আপনি অনেক সময় বন্ধুরা ভাবতে বাধ্য হবেন যে এখন আমি কি করব, এখন আমার জীবনে কি হবে। এরকম পরিস্থিতি আসতে পারে। টাকাও খরচ করতে হতে পারে নিজের। বন্ধুরা, সুখ শান্তিও হারাতে হতে পারে। রাতের মিউজিক ঘুমও আপনাকে উড়িয়ে দিতে হতে পারে। এমন সময় আপনাকে অনেক সাবধান থাকতে হবে। দেখুন, যদি শান্তির কথা বলি তাহলে শান্তি পাবেন। কিভাবে পাবেন একবার ভালো করে খেয়াল করে নিন। মানুষ টাকা যতই মিউজিক টাকা আয় করো, রাতে ভালো ঘুম না হলে সেই টাকা কোন কাজের না। তোমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকুক বা কোটি কোটি সম্পদ মিউজিক থাকুক, রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে তার কি লাভ? সম্পদের কোনো মানে নেই বন্ধু। আর যদি তোমার কাছে বেশি সম্পদ না, শুধু একটু ছোটখাট টাকা থাকে কিন্তু রাতে তুমি ভালো ঘুমাও, তাহলে তুমিই আসল ধনী। তোমার ছোট্ট একটা পরিবার আছে, বউ বাচ্চারা, বাবা মা সবাই শান্তিতে আছে। মিউজিক কেউ বেশি চায় না, বট কোন স্বপ্ন নেই। ঠিক তেমনটাই চিন্তা ছাড়া জীবন কাটাচ্ছ তো বন্ধু। আসল রাজা তো তুমি নিজেই, আর আসল ধনীও তুমি। কিন্তু হ্যাঁ বন্ধু, যদি ধনের কথা বলি তাহলে এখন সময় এসেছে টাকা উপার্জনের। দেখো, টাকা উপার্জনের সুযোগ খুব কমই মিউজিক আসে। এই বছর বন্ধু যেই আসন্ন সময়, সেটাই টাকা উপার্জনের সময়। বছরের শুরু থেকে বন্ধু তুমি শুধু টাকা হারিয়েছ। হ্যাঁ, শুধু টাকা হারিয়েছ, কিন্তু এখন টাকা উপার্জনের সময় এসেছে, টাকা পাওয়ার সময় এসেছে। তাই এই সময় তোমার পক্ষে উল্টো দিকে যাবে না। যতটা সম্ভব তোমার মনোযোগ দাও, এই টাকা উপার্জনে মনোযোগ দাও। মিউজিক দেখো, টাকা জরুরি, এটা তো মানুষের উচিত। এতটুকু টাকা উপার্জন করা যাতে তার দুঃখের দিনে সেই টাকা তার পাশে থাকে। কেউ পাশে দাঁড়া বা না দাঁড়াক, অন্তত তার টাকা তো তার সঙ্গী হবে। তাই বন্ধুরা, এ ব্যাপারে খেয়াল রাখো। এখন পরের কথা মনোযোগ দিয়ে শোনো। এখন তোমাদের বেশি কিছু বলার দরকার নেই, বেশি কিছু বলবে না। তোমাদের শুধু চুপচাপ থেকে নিজের কাজকর্মে, নিজের ব্যবসায় মনোযোগ দিতে হবে। পরিবারের সুখে থাকা দরকার। যত বেশি কথা বলবে তত বেশি তোমার জীবনে সমস্যা আসার সম্ভাবনা বাড়বে। যত বেশি মুখ দিয়ে কথা যাবে তত বেশি তোমার জীবনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং চুপচাপ থাকো বন্ধুরা, চুপচাপ থাকো এবং নিজের কাজ করে যাও। যখন তুমি চুপ থাকবে তখন অনেক কিছু শুনতে পারবে মিউজিক, আর অনেক কিছু দেখতে পারবে। মানুষ যখন শুধু কথা বলে তখন সে কিছু দেখতে পায় না আর কিছু শুনতে পায় না। সে শুধু নিজের মিউজিক মধ্যে মগ্ন থাকে। কিন্তু যত কম বলবে আর কাজ করতে মনোযোগ দেবে ততই ভালো। দেখো, যা তোমাকে এখনই মিলছে সেটাই তোমার জন্য ভালো। এটা তুমি বুঝতে পারো না, কিন্তু তোমাকে যিনি দিচ্ছেন তিনি ভালো করে জানেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, একটা কথা সবসময় মনে রেখো, আগামী সময়টা শুধুমাত্র তোমার জন্য। একটা জিনিস চাইছি, আর সেটা হলো ধৈর্য ধরো। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার কোন কাজ ঠিক সময় শেষ না হয় তাহলে তার জন্য ধৈর্য ধরো। ধৈর্য ধরাই তোমার কাছে একটা ভালো জিনিস। ধৈর্য ধরলে তুমি সব পাবে যেটা তোমার ইচ্ছে, কারণ তাড়াহুড়ো করলে বন্ধু আগামী সময় তো